আদিবাসী এমএলএ এমপি কর্মীদেরকে আদিবাসী নীতিতে আনা হচ্ছে কেন? আদিবাসী এমএলএ এমপি যুবক তোমায় দিতে হবে। এবং আদিবাসী এমএলএ এমপি থাকা সত্ত্বেও তারা কি করে কর্মীরা এসপি হতে পারে? তারা আজ পর্যন্ত কোনো আদিবাসীর সাথে কোনো তাল মিল নেই, অথচ তারা কর্মীর দাবি করছে। আর কর্মী দাবি করার জন্য ভোট ব্যাংকের জন্য রাজনীতির জন্য তারা আদিবাসী এমপি এমএলএগুলো সিগনেচার করে দিল্লি পাঠিয়েছে। কর্মী জাতিগুলো তারা আদিবাসী সূচিতে সামিল হবে, এসপিতে সামিল হবে, কিন্তু যারা প্রকৃতিক আদিবাসী তারা কি হবে? তারা তো বঞ্চিত হবে। এবং কর্মীরা যদি এসপি হয়ে যায়, তারা না ভোটে প্রকৃতি আদিবাসীরা ভোটে দাঁড়াতে পারবে, না তাদের সংরক্ষণের সুযোগ সুবিধা ঠিক মতন পাবে, না জমি জায়গা ঠিকঠাক থাকবে। সম্পূর্ণ বিকৃতি হয়ে বিক্রয় করে তারা সম্পূর্ণ শেষ করে দেবে। এক কথায় আদিবাসীরা এই প্রকৃতিক প্রজারে এবং আদিবাসী প্রকৃতিক থেকে তারা বহিষ্কার হয়ে যাবে। চিরস্থায়ী যারা ব্যাকওয়ার্ড আদিবাসী তারা একদম এই সমাজ থেকে, এই ভারতবর্ষ থেকে তারা বহিষ্কার হয়ে যাবে। তার জন্য আমরা আমাদের আদিবাসী যারা এমএলএ এমপি আছে, যারা টিএমসি থেকে জিতেছেন এবং কংগ্রেস থেকে জিতেছেন, জেএমএম থেকে জিতেছেন, তারা আজ পর্যন্ত মুখ খুললেন না কেন বিধানসভা লোকসভায়? বরং তারাই উল্টায় কর্মীরা আদিবাসী অনুসূচিতে আসুক তাদের জন্য তারা সাপোর্ট করেছেন। তার জন্য আমরা আজকে তাদের এমএলএ এমপি আদিবাসী এমএলএ এমপিদের পুষ্পতুল দাহ করলাম। তার সাথে সাথে যারা আদিবাসী সংগঠন বলে চালাচ্ছেন, কিন্তু আদিবাসীর সমস্যার ক্ষেত্রে আজকে এই আদিবাসী সমাজ বহিষ্কার হচ্ছে, তার এই সমাজের মধ্যে খুনের মতন, ধর্ষণের মতন আজকে পরিস্থিতি চলে এসছে। এই আদিবাসী সমাজ সংগঠন যারা অন্যান্য সমাজ সংগঠন আছে, তারাও আজকে মুখ খুলে এবং প্রতিবাদ করছেন না। তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। তারা খোলামখুলি করে আসুক, তারা প্রতিবাদ করুক যে তাদের সমাজের একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিনিয়ে নিচ্ছে কর্মীর আদিবাসীগুলো, আর সেখানে আদিবাসী এমএলএ এমপিগুলো সাপোর্ট করছেন এবং সিগনেচার করে দিল্লি পাঠাচ্ছেন প্রতিবাদ না করে। তার জন্য আজকে তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এবং তার সাথে সাথে যারা শিক্ষক এবং চাকরিজীবী বুদ্ধিজীবী যারা আদিবাসী সমাজের আছেন, তারাও আজকে বাইর হচ্ছেন না, মুখ খুলে বলছেন না তাদের সমাজের একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিনিয়ে নিয়েছে, তাদের সংরক্ষণে তাদের একটা হক, তাদের একটা সাংবিধানিক অধিকার সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তার সত্ত্বেও তারা বুদ্ধিজীবী চাকরিজীবী তারা বেরিয়ে আসছে না। তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ এই সমাজ আজকে মিটে যাচ্ছে। এই সমাজটাকে লুটিয়ে মিটিয়ে চক্রান্তর ফেলার ধান্দা করছে এই আদিবাসী এমএলএ এমপিগুলো এবং কিছু সরকার, 3টা রাজ্যের সরকারগুলো। তাদের পক্ষে তারা বেরিয়ে আসুক, তারা প্রতিবাদ করুক, নইলে আমরা এই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে 5 রাজ্য ভিত্তিক যতক্ষণ পর্যন্ত এই কর্মীদেরকে যতক্ষণ পর্যন্ত তারা বিরোধ করবে না, ততক্ষণ পর্যন্ত এই আদিবাসী এমএলএ এমপি এবং চাকরিজীবী বুদ্ধিজীবী এবং সমাজ সংগঠন আদিবাসী থেকে আমরা তাদের পুষ্পতুল এবং তাদেরকে আমরা প্রতিবাদ করতে এমপি আদিবাসী এমএলএ এমপি আদিবাসী এমএলএ এমপি আদিবাসী এমএলএ এমপি